সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলকে সকলকে স্বাগত। আর রোজকারের মতো আজও চলে এলাম আমি। আর আজকে সোমবার। আর বন্ধুরা, আমি তো বলেছিলাম কালকে যেহেতু আমার মা বাবা এসেছিল, তো মামা ঘর চলে গিয়েছিল আমাকে দেখা করে। তো আজকে সকালে আমার মা বাবা এসেছে। আর সকাল সকাল আজকে চান টান করে টিফিন খাবারটা বানিয়েছি। তো দেখো, আজকে টিফিন খাবারটা বানিয়েছি ছোলা আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর এইদিকে পাঁপড় ভাজা। তো ছোলা আলু যে সবজিটা করেছিলাম, পাঁপড় সেঁকেছিলাম, তো ওই দিয়ে আমরা মুড়ি খেলাম। আর আমরা বেশিরভাগ মুড়ি খাই টিফিনে। তো মুড়ি খেলাম সবাই মিলে, আমার মা বাবা, দিদিমা, বর, আমার দুই ছেলে, আমি। তো কি বলবো, আমার দিদিমা এসেছে, আর আমার মা বাবা যেহেতু এসেছে তাই আমার মা বাবা নিয়ে এসেছে দিদিমাকে। আর দিদিমা আমাদের ঘর আসে, হ্যাঁ, তো থাকে না, খায় না, সেরকম খাওয়া দাওয়া করে না, তাই নিয়ে এসেছে। তো আছে আর ভাত মুড়ি সবটাই খাবে থাকবে। আর দিদিমায়ের হাতে লেগেছে বলে মা বাবা তো এসেছে দেখতে। তো আমাদের ঘরে এলো সকালে, বললাম তো সকালে এসেছে আমাদের ঘর, তো আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তো আমার বর মুড়ি খেয়ে চলে গিয়েছিলো মাংস দোকান, মাংস নিয়ে এলো। তো আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করছিলাম, তো ও আবার এসে রান্নাটা করছে। তো ও রান্নাটা করছে, তো করুক, আর আমি এদিকে পোস্তটা বেটে নেব, কারণ আমাদের কারেন্টটা চলে গিয়েছে, সকাল থেকে কারেন্ট নেই, তাই পোস্তটা শিলনোড়ায় বাটবো। আর এই যে ঝিঙে আলু পোস্ত করব, ঝিঙে আলু কেটে রেখেছি, তাই পোস্ত করব, তাই পোস্তটা বেটে নেব। আর এদিকে কারেন্টটা কখন আসবে ঠিক নেই, হ্যাঁ, তো সেজন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে রান্নাতে, তো তাই আর কারেন্টের ভরসা করছি না, তাই শিলনোড়ায় বেটে নিচ্ছি। আজকে আমার বর খুব খুশি, ওর শ্বশুর শাশুড়ি এসেছে বলে। ও যেহেতু রাতে কাজ করতে যায়, তো দিনের বেলায় ঘুমোয়, তো আজকে ঘুমোয়নি, হ্যাঁ, রান্না করতে চলে এসছে। আর আমার রান্নাঘরটা তো বড্ড গরম, তবুও ও রান্না করছে। আমার বর মাংস রান্না করছিল, তো রান্নাটা হয়ে গেছে। আর সত্যি বলছি, আমার বর খুব সুন্দর রান্না করে মাংস, যে কোনো রান্না ও করতে পারে। তো সময় থাকে না, তাই ও রান্না করতে পারে না, কিন্তু সময় থাকলেই ও কিন্তু রান্নাঘর চলে আসে, রান্না করে। হ্যাঁ, আর আমি একটু কি বলবো, রেস্ট পাই। আর একরকম মাংস, ওইদিকে মাংসটা ঢেলে আবার কড়াই চাপিয়ে দিয়েছে। আর বললাম তো আর একটি মাংস নিচ্ছে, তো ওই আর একটা মাংস রান্না হবে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেল হয়ে গেছে বলে পেঁয়াজ দিয়ে দিল। আর মশলাগুলো সব আমি কিন্তু জোগাড় করে দিয়েছি রান্না, তো শুধু রান্নাটা করছে আমার বর। আর এই যে বললাম যে একটা মাংস আছে, ওই মাংসটা এইটা, এই দেখো। তোমরা এই মাংসগুলো কখনো কি খেয়েছো? দেখো, আমরা কিন্তু খাই, আর আমার মা বাবা বড্ড পছন্দ করে এগুলো, হ্যাঁ, তাই এই মাংসগুলো আনা আমার মা বাবাদের জন্য। তো ও রান্না করছে, খুব খুশি মনে রান্নাটা করছে। এদিকে মশলাটা কষছে, আর এদিকে তোমাদের দেখাচ্ছি হালকা বৃষ্টি পড়ছে। আর মেঘলা মেঘলা করেছে আজকে, আর বড্ড গরম আছে। আর আমার মা কিন্তু ওই ঘরে বসে আছে, আর এদিকে ও রান্না করছে। আর কি বলবো, মশলাটা কষা দারুণ লাগছে, কালারটা খুব সুন্দর, রঙটা এসেছে। তো এই যে মাংসগুলো দিয়ে দিলে, আর এই মাংসটা কি বলবো, পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগেছে, আর আমি পরিষ্কার করেছি। আমার বড় ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াই চাপিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা তেল দিয়ে, আর রসুন। তো এই দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, তো ডালটা হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দেখাবো, বড্ড বৃষ্টি পড়ছে। বন্ধুরা, তোমাদের কোথায় বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি পড়ছে। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। দুরকম মাংস রান্না হয়ে গেল। আর এইদিকে ঝিঙে পোস্ত করবো বললাম, তো ঝিঙে পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো গ্যাসটা একটু মুছে নেব, গ্যাসটা মানে অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, একটু পরিষ্কার করে হ্যাঁ রান্না করলাম যেহেতু, তো নোংরা লাগছে অনেকটাই, তো পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিয়ে আমরা যাব আবার খাবারগুলো ওই ঘরে নিয়ে যাব। তো খাবারগুলো ঘরে খাবো না খাবার, তো বড্ড গরম, রান্নাঘরে আমরা খাই না রান্নাঘরে সেরকম, তো রান্না করে ওই ঘর নিয়ে চলে যাব। তো ওই ঘরে আমরা সবাই মিলে খাবো খাবারটা। আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে। আর যে বললাম যে এখন দুপুর 2টো বাজে, তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে খাবার খেতে। তো খাবার মানে সবারই বাড়া হয়ে গেছে, খাচ্ছে, আর আমি এখন খাইনি, খাবো। আর আমি যেটা বলছি মাংস, সেটা হলো খাসির চোস্তা। তো আজকে খাসির চোস্তা রান্না করেছি। এখন বিকেল 5টা বাজে, তো এই রান্নাঘরে এলাম একটু চা বসাবো। আর আজকে কী হয়েছে, আমার দিদিমা এসেছিলো, তো দিদিমায়ের তো শরীরটা একটু খারাপ আছে, হাতে লেগেছে, তোমাদের দেখিয়েছি দিদিমায়ের হাতে লেগেছে। তবু এসেছিলো আমাদের ঘর, মা বাবা এসছে যেহেতু, তাই মা বাবার সঙ্গে আমার দিদিমা এসেছিলো। তো টিফিন খেয়ে আবার আমার দিদিমা ঘর চলে গিয়েছে, কেননা ওষুধটা আনতে ভুলে গিয়েছে, তাই আর শরীরটা একটু খারাপ লাগছে, সেজন্য চলে গেল ঘর। তো দিদিমায়ের দুপুরে খাওয়া কিন্তু আমাদের ঘরে কথা ছিল, তো দিদিমা আমাদের ঘরে দুপুরে খাবারটা খাওয়া হয়নি। তো মা দুপুরে খাবার খেয়ে মা চলে গেল দিদিমায়ের জন্য খাবার নিয়ে। তো দিদিমায়ের জন্য খাবার নিয়ে গেছিলো, তো দিদিমা মানে আমাদের ঘরে খাবারটা খেয়েছে। তো আর আমার বাবা ছিল কিছুক্ষণ, খাবার খেয়ে কিছুক্ষণ ছিল আমার বাবা। তো আমার বাবা চলে গেল মামাদের ঘরকে। তো মামার ঘরে আমার মা বাবা ছিল। তো তার কিছুক্ষণ পর আবার মা বাবা আজকে, তো একটু মনটা খারাপ লাগছে, তো কিছু করার নেই, মা বাবা অনেকদিন পর এলো আমাদের ঘর, তো আবার চলেও গেল। আর আমাদের ঘরে থাকারও সেরকম টাইম পাইনি, দিদিমাকে যেহেতু দেখতে এসেছিলো তাই। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার চাটা কিন্তু হয়ে গেছে, চা ঢেলে নিয়ে আমাদের চা খাওয়া হলো। আর আমার ছোটো ছেলে বড় ছেলে মাঠে খেলতে গেছে, আর ও বাবা চা খেয়ে এই কাজে বেরোলো। তো বলেছি যে ও রাতে কাজে যাই, তাই ও চলে গেল। তো আমার বর এই কাজে বেরোলো, আর এইদিকে আমি বাসনগুলো দুপুরে খাবার খেয়ে ধুয়ে রেখেছিলাম, তো বাসনগুলো সব ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার এই ভিডিওটাতে যে প্রথম কমেন্ট করবে তার নামটা প্রথমেই আমি পরের ভিডিওটাতে বলবো। বাসনগুলো সব ঝুড়িতে ভরে নিচ্ছি। আর এদিকে সন্ধ্যে হয়ে আসছে, সন্ধ্যে প্রদীপ জ্বালাতে হবে, আর আমাদের কারেন্টে সেরকম আলো নেই। বন্ধুরা আমি এই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে পরের ব্লগে।